তবে কি করার, কারণ এটা তো আর স্বামীর কোনো দোষ না, স্বামীর কোনো সমস্যা না, এটা আমার নিজের সমস্যা। এটা আমাকে বুঝতে হবে যে আমার স্বামী তো আগের মতোই আছে, আমি তো আগের মতো নাই। এটা আমাকে বুঝে আমার নিজেরই সংসার করতে হবে। অন্যদিকে গেলেও তো কাজ হবে না, তার কারণ আমি ওই প্রথম দিনের মতো কোনো দিনও হতে পারবো না। তাই বাহিরে না যাই, বাহিরে কাউকে, অন্য কাউকে না খুঁজি, নিজের স্বামী যা আছে আর আমার নিজের কথা চিন্তা করে ওখানেই থাকি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প বলার জন্য আসছি। আশা করি সবাই আপনারা আমার সাথেই থাকবেন। আমার বাসরঘর ছিল এক ভয়ানক যন্ত্রণা, কষ্টের। আমার বয়স কম ছিল, আর জামাইয়ের বয়স ছিল 35। আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন আর সেই কষ্ট পাই না। তবে মন চায় কেউ আবার সেই রকম কষ্ট কেউ দিতে পারতো, তবে এখন মজাই পাইতাম। আমি অনেক সাধারণ ঘরের একটা মেয়ে। আমার বয়স তখন 12। আমার বাড়িতে থেকে আমার বিয়ের কথা বলে। আমি বিয়ের জন্য রাজি হই না, কারণ আমার বয়স খুব কম। কিভাবে আমি বিয়ে করব, কিভাবে সংসার করব, কিভাবে শ্বশুর বাড়ি যায় শ্বশুর শাশুড়ি স্বামী তাদেরকে মানায় নিব। আমি তো ছোট বাচ্চাদের মতো মন ছিল তখন। তখন তো শ্বশুর শাশুড়িকে মানায় নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। সংসারের দায়িত্ব নেওয়া, একটা মানে একটা মেয়ে মানুষ বিয়ে মানেই তার পুরা সংসারের দায়িত্ব নেওয়া। তো আমার পক্ষে কি তখন সম্ভব? আমি পোলাপানের সাথে খেলাধুলায় ব্যস্ত থাকতাম। বিয়ে কি জিনিস এটা আমি বুঝতামই না, জানতামই না। বিয়ে করে স্বামীর সাথে কিভাবে সংসার করব, কি করব। যাই, আমার বাবা মা জোর করে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো। তার বয়স, আমার স্বামী, তার যে বয়স কম হলেও 35 বছর বয়স হবে তার। আর আমি একটা 12 বছরের কিশোরী মেয়ে। 12 বছরের কিশোরী মেয়ে 35 বছরের ছেলের সাথে বিয়ে করে কিভাবে সংসার করবে? এটাও কি সম্ভব? এটা আমার কাছে মেনে নেওয়ার মতো না। যাক, বাবা মা বিয়ে দিল, শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে যায় এই যে কি কষ্টের কথা, যন্ত্রণার কথা, কি আর বলবো। আমার স্বামী যখন আমার কাছে আসলো, আমি তো সহ্যই করতে পারি না, কারণ আমি তো তখন খুব ছোট। আর আমার স্বামী বয়স আমার থেকে অনেক বড়। তারপরেও সে আমাকে বোঝার চেষ্টা করলো না, আমাকে ছাড়লই না। উনি ওনার ইচ্ছা মতো নিজের চাহিদাটা পূরণ করলো। আমি ভয়ে, কষ্টে কান্নাকাটি করলাম, মুখ বুজে সবই সয়ে নিলাম।
কারণ জোরে জোরে যদি কান্নাকাটি করি মানুষের কাছে খারাপ। পাষাণ্ড স্বামীটা বুঝলো না যে তখন আমি বয়সে খুব ছোট। আমার মনটা বোঝার চেষ্টা করলো না। সে জোর করেই তার চাহিদাটা পূরণ করে নিল। যাক, তারপর সংসার শুরু হয় আমার। এরপর দিনের পর দিন এরকমভাবেই চলতে থাকে। একদিন, 2 দিন। প্রথম দিনের মতো কষ্ট কোনো মেয়েরই হয় না। আর দিন যাইতে থাকে, মেয়েদের কষ্ট কমতে থাকে। দিন যাইতে থাকে, মেয়েদের কষ্ট কমতে থাকে। মেয়েরা মজাও পাইতে থাকে। তারপর এক সময় মেয়েরা ভাবে যে এখন তো আমার ভালোই লাগে, মজাই পাই। তো ওই প্রথম যে দিন যেই কষ্টটা আমি পেয়েছিলাম, ওই কষ্টটা যদি কেউ আমাকে এখন দিতে পারতো, তাহলে মনে হয় আমি আরো সুখ পেতাম, শান্তি পেতাম। কিন্তু না, ওই দিনটা কি আদৌ ফেরত পাওয়া হবে? কোনোদিনও না। ওই দিনটা আর কোনোদিনও ফিরে আসবে না। তবে স্বামী চেঞ্জ হয়ে যায় নাই, স্বামী আগের মতোই আছে, কিন্তু আমি নিজে তো আগের মতো নাই। তার কারণ একটা মেয়ে বিয়ের পর প্রথম দিন যেমন থাকে, তার পরবর্তীতে আগের মতো থাকে না। তখন ওই মেয়েটা দেখা গেছে, মেয়েটা নিজের বুঝ না বুঝা, উল্টা বুঝা মেয়েটা অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, যেটা ঠিক না। কারণ এটা মেয়েদের বুঝতে হবে যে আমার স্বামী তো আগের মতোই আছে, তার তো সবই ঠিক আছে, ঠিক নাই তো আমি তো আগের মতো নাই, প্রথম দিনের মতো নাই। আমার স্বামীও তো আমার কাছ থেকে আগের মতো প্রথম দিন যে মজাটা পেয়েছিল, এখন ওই মজাটা পায় না। তবে কি করার, কারণ এটা তো আর স্বামীর কোনো দোষ না, স্বামীর কোনো সমস্যা না, এটা আমার নিজের সমস্যা। এটা আমাকে বুঝতে হবে যে আমার স্বামী তো আগের মতোই আছে, আমি তো আগের মতো নাই। এটা আমাকে বুঝে আমার নিজেরই সংসার করতে হবে। অন্যদিকে গেলেও তো কাজ হবে না, তার কারণ আমি ওই প্রথম দিনের মতো কোনো দিনও হতে পারবো না। তাই বাহিরে না যাই, বাহিরে অন্য কাউকে না খুঁজি, নিজের স্বামী যা আছে আর আমার নিজের কথা চিন্তা করে ওখানেই থাকি। কারণ স্বামীর সংসারেই থাকা উত্তম। আর যদি অন্যের কাছে যাই, এটা আমার অন্যায়, এটা আমার ভুল। আপনারা কেউ নিজের কথা চিন্তা করে সব সব সময় মনে রাখবেন যে অন্য কোথাও গেলে সে হয়তো, আপনার স্বামীও ঠিক আছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে ঠিক নাই। কারণ আপনি ওই প্রথম দিনের মতো আর কোনো দিন হইতে পারবেন না। আল্লাহ আপনাকে প্রথম দিনের মতো করে দিবে না। তাই আপনার যা আছে তাই নিয়ে শান্তিতে থাকেন, সুখে থাকেন।